বোঝাবুঝির প্রশ্নে আমি হুমায়ুন আহমেদের আরেকটি উক্তি বলতে চাই যে মেয়েদের বোঝা খুব সহজ নয়। যদি কেউ সত্যিই কোনো মেয়েকে পুরোপুরি বুঝতে চায় তাহলে হয় সে পাগল হয়ে যাবে, নয়তো তার প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, প্রেমে পড়বে। প্রেমে পড়লে খারাপ কি? প্রেমে পড়লে তো ভালো। কিন্তু যদি পাগল হয়ে যায়? পাগল হবে না, পাগল হবে মেয়েটা ছ্যাক দিলে। ছ্যাক দিলে পাগল হোক, সমস্যা কি? একটু প্রেমে পড়লো, হলো না, ছ্যাক খেলো, একটু হলো, পার্ট অফ লাইফ। পার্ট অফ লাইফ। হ্যাঁ, মানে ইটস বিউটিফুল থিং। মানে মারামারি করার থেকে কতটুকু মুহূর্ত তো উপভোগ করা, কতগুলো মুহূর্ত, এবং এই মোমেন্টটা আপনার লাইফে আজীবন থাকবে। মানে আজীবন থাকবে, এটা আসলে ভোলা যায় না। আমি আরেকটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে হুমায়ুন আহমেদ বলছে যে মেয়েরা খুশি হলেও তা সহজে প্রকাশ করে না। একবার এক মেয়ে ইন্টারমিডিয়েটের প্রথম হয়েছিল, আমি জিজ্ঞেস করলাম খুশি তো? সে ঠোঁট উল্টে বলল, বাংলা সেকেন্ড পেপারে এত কম নাম্বার পেয়েছি, মার্কশিট দেখে কেঁদেছি। আমি জানতে চাই যে মেয়েরা খুশি হলেও কি আসলে প্রকাশ করতে চায় না? আর যদি না চায়, আপনি যদি একমত হন, তাহলে কেন চায় না? আমি এক একটা মেয়ে তো এক এক রকম হবে, বাট আমার মনে হয়, আমি যদি আমার কথা বলি, আমি সবটুকু প্রকাশ করতে হয় না, কিছুটা রেখে দিতে হয় নিজের জন্য। কারণটা সো একটু গোপন রহস্যটা আমরা জানতে চাই। আপনি যদি সবকিছু বলেই দেন, আপনার চার্মটা নষ্ট হয়ে গেল। ঠিক ওরকম ভাবে আপনি যদি আপনার প্রিয় মানুষটার খুব কাছে আসেন, আপনি ওই চার্মটা নষ্ট হয়ে যায়, বিকজ আপনি আসলে সবকিছু জেনে গেলেন। কিছু জিনিস সিক্রেট রাখা বেটার। তন্দ্রা বিলাসী হুমায়ুন আহমেদ বলেছেন, ভোরবেলা মেজাজ মোটামুটি ভালো থাকে, বেলা বাড়ার সাথে সাথে খারাপ হতে থাকে, বিকালবেলায় মেজাজ সবচেয়ে বেশি খারাপ হয়, সন্ধ্যার পর আবার ভালো হতে থাকে। এটা সাধারণ নিয়ম। আপনার ক্ষেত্রেও কি এটা? না, আমার সকাল থেকে খারাপ হওয়া স্টার্ট করে এবং খারাপ হতেই থাকে। ওটা ভালো হয় না, ওটা অ্যাকচুয়ালি ঘুমানোর পরে ভালো হয়। ঘুমানোর কথা যখন বললেন, সেটার সাথে সম্পর্কিত আমি আরেকটি কথা বলতে চাই যে হুমায়ুন আহমেদ বলছে যে ঘুমাবার আগে আয়নায় নিজেকে দেখার বাসনা সব তরুণীর মনেই থাকে। আমি আয়নায় নিজেকে দেখতে খুব একটা চোখে, মানে যখন দরকার হয় কাজল টাজল দিচ্ছি তখন, বাট আমি দেখতে একেবারেই ইয়ে করি না, বিকজ আমি দেখলেই আমি অনেক খুঁত পাই নিজের মধ্যে। হয়তো বা আমি এত মেকআপ করেছি, এত শুটিং করেছি, আমার দেখতেই হয়, হয়তো বা সেই কারণে হয়তো আমার দেখার প্রবণতা কম হতে পারে আপু, এটা বাট বেশিরভাগ মানুষের মধ্যে আছে। বেশিরভাগ মানুষের মধ্যে আছে। আপু, আরেকটা কথা বলতে চাই, এটা নীলকে যদি আমরা ভদ্র ছেলে বলি, তাদের জন্য হুমায়ুন আহমেদ এটি বলেছে, ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগে না, যা জাগে সেটা হলো সহানুভূতি। আমি পড়েছি, প্রত্যেকটা লাইনই পরিচিত, তো এই কারণে হাসি পাচ্ছে। এই মুহূর্তে কি আপু নীলের জন্য আপনার সহানুভূতি হচ্ছে না প্রেম? না, আমি সহানুভূতি না, আমার প্রেমই হয়। যদি আমি একেবারেই রোমান্টিক না, মানে আমি যার সাথে আছি, আমার হাজব্যান্ডের সাথে ম্যারিড ফর অলমোস্ট 11 ইয়ার্স। তার আগে আমি 6.5 বছর আমি প্রেম করেছি। মানে আমার যা বয়স, তার থেকে অর্ধেকের বেশি বয়স আমি আমার হাজব্যান্ডের সাথে থেকেছি, মানে হাজব্যান্ড হিসাবে হোক, বয়ফ্রেন্ড হিসাবে হোক আগে। সো আমার মনে হয় আমার ভেরি আনরোমান্টিক পার্সন, বাট যদি আমার মুখের একটা কথা, এমনিতেই সারাদিন মেজাজ খিটখিটে থাকে, সবাইকে মারতে ইচ্ছা করে, তার মধ্যে যদি কোনো কথায় যদি কারোর সাথে প্রেম হয়, হোক না একটু 2 মিনিটের জন্য, সমস্যা কোথায়? প্রেমই হচ্ছে, সহানুভূতি না। আচ্ছা, তার মানে ভদ্র ছেলেরা আসলে হ্যাপি হতেই পারে।